আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা এমন কতগুলো ব্যক্তি দুনিয়াতে পাঠাইছেন যাদের চোখ নেই, অর্থাৎ যারা অন্ধ। আল্লাহ ওদেরকে অন্ধ কেন পাঠালেন? একটা কথা মনে রাখবেন, সমাজের মধ্যে অন্ধ ব্যক্তি তেমন মূল্যায়ন করা হয় না, তাদেরকে তেমন সম্মান করা হয় না। তাদেরকে আমার মনে হয় না তাদেরকে এলাকার মানুষ তাকে গণ্যই করে না, তাকে সম্মান মানে তাকে তুচ্ছ মনে করে এক কথা। অনেকে এটাকে ওনার অনেক মানুষ আছে ওনাকে পূজা মনে করে। কেন আল্লাহ ওনাকে দুনিয়াতে অবহেলা করে? এই মানুষটা কেন রে ভাই? উনি তো আল্লাহ তাআলা সৃষ্টি একজন মাখলুকাতের মধ্যে একজন একজন ব্যক্তি, তুমি কেন ওনাকে অবহেলা করবা? আমি একটা কথা বলি, হয়তো আল্লাহ তাআলা আমার কাছ থেকে যখন হিসাব নেবে, 100 হিসাব নেবে, আল্লাহ তাআলা চাইতো ওই অন্ধ ব্যক্তির কাছ থেকে হয়তো হিসাব কম নিতেও পারে। এটা আল্লাহ তাআলার মর্জি। কেন এটা আমি বলি না, এটা আমার নবী বলেছেন। আমার নবী রসুল আরবি হজরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নুরানি জবানে ফরমানে লাগে, অর্থাৎ আমার নবী তার নুরানি জবানে বললেন, अल्लाह ताला ने फरमाया, अल्लाह ताला बोलें, दुनिया में मेरा एक बांदा है, मैंने उसको आँखें नहीं दी। দুনিয়ার মধ্যে আমার এমন বান্দা রয়েছে তাকে আমি চক্ষু দিই না, অর্থাৎ তাকে আমি অন্ধ করে দুনিয়াতে পাঠাইলাম। বেচারা বেটি দেখছে নাকি বেটা, আর মা দেখছে নাকি বাবা। বেচারা দুনিয়া में নিজের ছেলে সন্তান মা বাপকে উনি চোখে দেখে না, কিন্তু ওনার মন একটা ইচ্ছা ছিল, আল্লাহ আমি যে আমার মাকে দেখতে পারতাম, আমি যদি আমার বাপকে দেখতে পারতাম, আমি যদি আমার ছেলে সন্তানকে দেখতাম, তার মনে কিন্তু আকাঙ্ক্ষা ছিল, কিন্তু কোনোদিন বলে না আল্লাহ তুমি আমার কেন চোখ দাও না। আল্লাহকে কখনো কুমত দিয়ে মানে আল্লাহ কেন এরকম কাজ করছে এরকম কোনোদিন অবহেল মানে এরকম শব্দ ব্যবহার করে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, উনি সবর ধারণ করেছে, ধৈর্য ধারণ করেছে। যখন ওই ব্যক্তি ইন্তেকাল করবে, ইন্তেকালের পরে যখন কিয়ামতের ময়দানে যখন ওনাকে ওঠানো হবে, अल्लाह तालार কাছে ফেরেশতা कहने लगे, रब्बे करीम तुम्हारी बंदा आ गया है, আল্লাহ তোমার অমুক বান্দাটা চলে এসেছে। আল্লাহ আল্লাহ আপনি যদি চাইলে পারেন, আল্লাহর কাছে তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ उसको जन्नत का आला दर्जा दे दे। আল্লাহ ওনাকে তো জান্নাতের উচ্চ একটা বড় একটা জান্নাত তাকে দিয়ে দাও। अल्लाह ताला ने फरमाया जन्नत नहीं मिलेगी। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ বললেন যে ওকে জান্নাত দিবে না। ফেরেশতা তখন অবাক হয়ে গেল, বলে আল্লাহ क्या मामला, আল্লাহ কেন জান্নাত দিবে না, কি সমস্যা? আল্লাহ তাআলা ने फरमाया मैंने उसको दीदार कराएगा, প্রথম উনি আমাকে দেখবে, उसकी बात জান্নাত মিলেগি, তারপর আমি তাকে জান্নাত দেবে। কেননা বেচারা দুনিয়াতে নিজের মা বাপকে দেখে নাই, নিজের ওয়াইফকে দেখে নাই, নিজের ছেলে সন্তানকে দেখে নাই, ওনাকে আমি দেখার সুযোগ দিই নাই। তুমি আগে আমাকে দেখবে না, সেটা উনি আল্লাহ তাআলা তাকে দিদার দেবে, অত তুমি আল্লাহকে দেখবে, তার ওনাকে জান্নাত দেবে। তা আল্লাহ তাআলা চাইলে ভাই সবকিছু হয়, সেটা আল্লাহর প্রতি তাওয়াক্কুল। ভাই কেন আমরা অবহেলা করবো একজন অন্ধ ব্যক্তি, ওনাকে আমরা কেন তুচ্ছ মনে করব? আমরা চেষ্টা করবো অন্ধ হোক যেরকম হোক, অন্তত আল্লাহর একটা সৃষ্টি জগৎ একটা মাখলুকের মধ্যে একজন ব্যক্তি, আমরা অবহেলা করব না। আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে সব কিছু চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, এই কথাটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। মিশকাতুল মাসাবি পৃষ্ঠা নম্বর 12, 7 নম্বর লাইন, 7 নম্বর হাদিস। এই কথাটা এভাবে উল্লেখ করা হয়েছে, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। বুখারী আর মুসলিম में দেখুন এই হাদিসের অনুবাদ কিভাবে করা হয়েছে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতে हुए, অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলতেছেন,
मेरा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, অর্থাৎ আমার নবী বললেন, কি বললেন, तुम में से कोई মুমিন नहीं हो सकता, তোমাদের মধ্যে কেউ ইমানদার নয়, কেউ ইমানদার নয়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা কেউ নাকি ইমানদার নয়। কেন ইমানদার নয় সেটা তো বুঝতে হবে। হাত্তাকে, যতক্ষণ পর্যন্ত মে উসে, আমি তোমাদের থেকে, উসকি ওয়ালিদ, তোমার পিতামাতা, উসকি আওলাদ, অর্থাৎ তোমার পিতামাতা সন্তানগণ থেকে যতক্ষণ আমাকে বেশি ভালোবাসবেন, আমি মানে এখানে আমার নবীকে বোঝানো হয়েছে, যতক্ষণ আমার নবীকে বেশি ভালোবাসবে না ও ব্যক্তি ইমানদার নয়। और तमाम लोगों से ज्यादा महबूब ना हो जाए, সৃষ্টিকুলে তোমার যা আত্মীয় স্বজন রয়েছে, কুলকানে যাদেরকে তুমি বেশি মহাব্বত, তাদের থেকে যতক্ষণ আমার নবীকে বেশি মহাব্বত করবে না, তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার নয়। সেই জন্য আমার নবীকে বেশি মহাব্বত করতে হবে।